টোটো দাঁড় করিয়ে একটি পরিবারের ওপর শারীরিক নিগ্রহের অভিযোগ উঠল জলপাইগুড়ি শহর সংলগ্ন গোমস্ত পাড়ার নবারুণ সংঘ ক্লাব ও পাঠাগারের সম্পাদক তথা তৃণমূল পরিচালিত অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজেশ মণ্ডল সহ কয়েকজনের বিরুদ্ধে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কোতোয়ালি থানার দ্বারস্থ ওই পরিবার। এদিকে ঘটনা নিয়ে রাজেশ মণ্ডলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন দলেরই 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহুয়া দত্ত বন্দ্যোপাধ্যায়। আর যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন রাজেশ মণ্ডল। জানাবো ঘটনার সূত্রপাত গতকাল রাত 10টা নাগাদ। জানা গিয়েছে এদিন 5 নম্বর খুমটি এলাকা থেকে গোমাস্তাপাড়া হয়ে আত্মীয়র বাড়ি থেকে টোটো করে ফিরছিলেন পুরসভার 2 নম্বর ওয়ার্ডের কয়েকজন বাসিন্দা। নবরণ সংঘ ক্লাবের কাছে এসে রাস্তার মাঝে একটি গাড়ি দাঁড় করানো থাকায় পেছন থেকে টোটোর চালক হর্ন বাজালে রাজেশ মণ্ডল এবং তার সঙ্গী সাথীরা ওই পরিবারের ওপর চড়াও হন বলে দাবি। টোটো চালককে মারধরের পাশাপাশি পরিবারের একজনের গলার চেইন, 7,000 টাকা লুট সহ মহিলা ও শিশুকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু এখানেই কিন্তু শেষ নয়। রাজেশ মণ্ডল ও তার সঙ্গীদের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় এই ঘটনা ঘটানোর অভিযোগও উঠেছে। দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে আজ ওই পরিবার জলপাইগুড়ি কোতোয়ালি থানার দ্বারস্থ হন। এই বিষয়ে পুরসভা 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহুয়া দত্ত বন্দ্যোপাধ্যায় রাজেশ মণ্ডলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। দিদিবার থেকে আসতেছিলাম, ওরা রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করা নিয়ে ড্রিঙ্কস করতেছিল। ওই রবণশঙ্করের যে রাজা মণ্ডল আছে, যে কি করলো আপনাকে? ওই আমার পিছনে টোটোওয়ালাটা হরেন মারছে। কেন হরেন মারলো? তারপরে ওই যে ফ্যামিলি টেমিলি ছিল, এক কথা দু কথায় আমাদের ধাক্কাধাক্কি করা শুরু করে দিল। আমার রূপার চেন ছিল, পকেটে 7,000 টাকার মতন ছিল। ফ্যামিলিতে এরকম ধাক্কাধাক্কি করছে। ওগুলো কিছুই নেই, এখন রূপার চেন সব নিয়ে নিয়েছে। আমরা এখন জলপাইগুড়ি কোতোয়ালি থানায় আছি। হ্যাঁ, জানালাম। ধাক্কা মেরেছে। কাকে ধাক্কা মেরেছে? কে হয় আপনার? আমার কাকিমা আছে, তারপর ওয়াইফ আছে। গায়ে হাত দিয়েছে? গায়ে হাত দিয়েছে। আপনারা কিসে করে গিয়েছিলেন এবং কি কাজে গিয়েছিলেন? আমরা ওখানে ওই দিদি বাড়ি গেছিলাম, একটা প্রোগ্রাম ছিল, তো ফিরার পথে এই ঘটনা ঘটে। রাজা মণ্ডল হইতে পারে নাম, চিনিও না আমরা, জানি না কেন মারছে। শুধু বলে হরেনটা বাজাইছে কেন, বলে কি তোর ফ্যামিলি না থাকলে তোকে দেখায় দিতাম। তো ওটা আগায় গেছে, ওরা সবাই মিলে মানে গাড়ি নিয়ে, গাড়িটা থামতে না থামতেই একদম দরজা খুলে মারা। কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? আমরা দেওরের বিয়ে ঠিক করে আসতেছিলাম। এখন ওই যে শাস্তি চাইছি, মানে কেন এরকমটা করলো বিনা কারণে, কেন আমার স্বামীকে মারবে? আপনাদের গায়ে হাত? সরকার পাড়ার ওই দিকে, সরকার পাড়াই তো বলে ওইটা। কেন, কি কারণে? ওই তো বললাম না, নিমন্ত্রণ ছিল ওইখানে। হ্যাঁ, নিমন্ত্রণ আসার পরে ওই যে গাড়িটা ওইখানে দাঁড়া করানো ছিল। কোন জায়গায় গাড়িটা ধরো ওইটা সরকার, মানে রেলগেটটা 5 নম্বর ঘুটির পার হয়ে যে রেলগেটটা আছে, রেলগেটটার ওই পাশেই তো। আর আমাদের ঝামেলাটা হচ্ছে ক্লাবটার সামনে। আমি থানায় এসেছি কালকে আমাদের 2 নম্বর ওয়ার্ডের, আমাদের ভাটাখানা পূর্বাঞ্চল স্কুলের সামনে। আমাদের ওর নামটা কি, তোর নামটা? হ্যাঁ, দীপু সরকার। ওরা সবাই মিলে কালকে হচ্ছে কি বলে নবারুণ ক্লাব, ওখানে হচ্ছে ওটা হচ্ছে আমাদের পঞ্চায়েত, ওখানকার যে প্রধান রাজেশ মণ্ডল, ওদেরকে ওরা গাড়ি নিয়ে আসতেছিল। হর্নটা কেন মারছে তার, ও টোটো নিয়ে আসছিল, ওদেরকে ধরে ওদের গলার হার, মানে ওদেরই সবাই মিলে, এবং রাজেশ মণ্ডল ওখানে ছিলেন। তো উনাদেরকে বলেছে মানে তোরা যা ইচ্ছা তাই করগা। মেয়েদের গায়ে হাত পড়েছে, হাতে হাত মচকিয়ে দিয়েছে, এবং এটা হচ্ছে আরও গলার হার নিয়ে নিয়েছে, কেড়ে নিয়েছে। যে কে বা কাহারা আমি জানি না, কিন্তু ওরাই নিয়েছে। ওদেরকে দাঁড় করাইছে যখন, সুতরাং হ্যাঁ, ও ওপর পকেটে, একটা ছেলের পকেটে ওপর পকেটে 7,000 টাকা ছিল, সেটাও নিয়েছে। নিয়ে বলছে যে পুলিশ আমার পকেটে থাকে। এত বড় আসপদ্দাটা উনি পেল কি করে? একটা প্রশাসনকে এত বড় একটা অসম্মান করে কথা, যে পুলিশ আমাদের সারা রাত এবং সারা দিন রাত্রি ওনারা পাহারা দেয়। এবং প্রথমেই বলবো, জলপাইগুড়িতে এরকম সিচুয়েশান এখনও হয়নি যেখানে রাস্তায় বসে কেউ ড্রিঙ্ক করে এবং মহিলাদের জামা কাপড় ছিঁড়ে দেয়। এটা তো জলপাইগুড়ির ঘটনা না, এটা এরকম বলতে গেলে ইউপিকে টেনে আনতে হতো। আচ্ছা, যাই হোক, সেটা ছেড়ে দিলাম। ঘটনাটা ঘটেছে হচ্ছে 5 নম্বর গুমটিতে আমাদেরই পাড়ার 2টো মেয়ে যাচ্ছিল, সেখান দিয়ে গাড়িটা বোধহয় কোনো রকম কিছু করেছে। তো ওরা বোধহয় সাউন্ড দিয়েছিল, যা ওদের মুখে শুনি, যে দেখে গাড়ি চালাতে পারো না। এটা বলাতে যে ড্রাইভার ছিল, সে ড্রাইভার একটা অকথ্য ভাষায় একটা গালিগালাজ করে, টানা হেঁচড়া করা হয়েছে, এই সমস্ত। আর এগুলো ব্যাপার কি, অভিযোগ দায়ের করতে গেলে কিভাবে দায়ের করবে, এই সমস্ত কিছু বাড়িয়ে বাড়িয়ে বলেই তো দায়ের করা হয়।